জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল সিকিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার রাতে সামাজিক মাধ্যমের বার্তায় ব্রাউনকে চাকরিচ্যুত করার ঘোষণা দেন তিনি। সে সাথে নতুন জয়েন্ট চিফ অব স্টাফ হিসেবে এয়ার ফোর্সের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ড্যান রাজিন কেইনকে মনোনীত করেছেন। এদিন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ ইউএস নেভি চিফ এবং এয়ার ফোর্সের ভাইস চিফকে বরখাস্ত করেছেন। নিরাপত্তা বিশ্লেষকরা এই ধরনের উদ্যোগকে নজিরবিহীন বলছেন, কেননা সরকার পরিবর্তনে রাজনৈতিক বিবেচনায় সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে এভাবে রদবদল করার নজির নেই। ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ পেন্টাগন থেকে শীর্ষ জেনারেল সহ সিনিয়র কর্মকর্তাদের বরখাস্ত করতে যাচ্ছেন বলে সূত্রের বরাতে আগেই তথ্য দিয়েছিল এবিসি নিউজ। এই ছাঁটাইয়ের তালিকায় জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল সিকিউ ব্রাউন রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। শুক্রবার রাতে সেই প্রশ্নের উত্তর দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল বার্তায় ব্রাউনকে রীতিমতো ভদ্রলোক হিসেবে আখ্যায়িত করে দেশের জন্য 40 বছর উজাড় করে দেয় কৃতজ্ঞতাও জানান। সেই সাথে সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন। আর তারপরেই কিনা তার জায়গায় নতুন জয়েন্ট চিফস অব স্টাফ হিসাবে এয়ার ফোর্সের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ড্যান রাজিন কেইনকে মনোনীত করেছেন। প্রথমত, দেশের ইতিহাসে সামরিক বাহিনীর শীর্ষ এই পদে 3 তারকা জেনারেলের নিয়োগ দেখা যায় না বললেই চলে। আর সিআইএর সাবেক এই অ্যাসোসিয়েট ডিরেক্টর এবং ইরাক টাস্ক ফোর্সের ডেপুটি কমান্ডার ড্যানকে ট্রাম্পের একান্ত অনুগত হিসেবেই বিবেচনা করা হয়। সামাজিক বার্তায় রাজিনকে অসাধারণ পাইলট এবং নিরাপত্তা বিশেষজ্ঞ বলে আখ্যায়িত করেছেন ট্রাম্প। এদিকে এদিন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ ইউএস নেভি চিফকে এবং এয়ার ফোর্সের ভাইস চিফকে বরখাস্ত করেছেন। নিরাপত্তা বিশ্লেষকরা এই ধরনের উদ্যোগকে নজিরবিহীন বলছেন, কেননা আমেরিকায় সরকার পরিবর্তনে রাজনৈতিক বিবেচনায় সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে এভাবে রদবদল করার নজির নেই। ওদিকে পেন্টাগন থেকে বলা হচ্ছে, আগামী সপ্তাহ থেকে ডিউটি থেকে 5400 কর্মকর্তা কর্মচারী ছাঁটাই শুরু হবে। তাছাড়া বেসামরিক পর্যায়ে 8% জনবল কমানো হচ্ছে। সিএনএন জানিয়েছে এতে করে 950,000 সিভিলিয়ান কর্মী চাকরি হারাতে পারেন। নিরাপত্তা বিশ্লেষকরা উদ্বেগ জানিয়ে বলেছেন, প্রেসিডেন্ট প্রথম মেয়াদের মতো জনগণের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীকে ব্যবহার করতে চাইতে পারেন। সে সময় তাকে বাধা দিয়েছিলেন জেনারেল মার্ক মিলি। এবার দেশের দ্বিতীয় কৃষ্ণাঙ্গ শীর্ষ জেনারেল ব্রাউনের উপরও তিনি সেই আস্থা রাখতে পারছিলেন না। তাই শেষ পর্যন্ত বেছে নিয়েছেন একান্ত অনুগত একজনকে। আদিব মোহাম্মদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।